আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? সবাই ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমার জন্য দোয়া করবেন সবাই, আমিও ভালো আছি। আপনাদের জন্য ইসলামিক ডুয়েট ভিডিও এনেছি, শুনুন মন দিয়ে। আর কিয়ামতের মাঠে বহু নেকি ফ্রি ফ্রি পাওয়া যাবে, এটা কি জানেন? কিয়ামত অনেক নেকি বিনামূল্যে ফ্রি ফ্রি আসবে আমল নামায়। কেন আসবে বলি হাদিসটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিনকে? দরিদ্র মানুষকে, মিসকিনকে। সাহাবীরা বলছেন, আমরা তো মনে করি যার সম্পদ কম সেই মিসকিন। নবীজি বলছেন, না, প্রকৃত মিসকিন সে ব্যক্তি নয়। প্রকৃত মিসকিন সে ব্যক্তি যে কিয়ামতের মাঠে উঠবে উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে উঠবে। উহুদ পাহাড় দেখেছেন তো? বিশাল পাহাড়। উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে উঠবে। নামাজের নেকি, যাকাতের নেকি, হজের নেকি, ওমরার নেকি, বিভিন্ন নেকি। কিন্তু দেখবে সামনে বহু মানুষ দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে? কারো কাছ থেকে টাকা নিয়েছে, টাকা শোধ করে নাই, কাউকে গালি দিয়েছে, কাউকে অন্যায়ভাবে অপবাদ দিয়েছে, কাউকে আঘাত করেছে, কারো উপর জুলুম করেছে ইত্যাদি। বিভিন্ন রকম মানুষের সাথে জড়িত পাপ ছিল, ঠিক আছে? কারো গীবত করেছে, কাউকে তহমত দিয়েছে ইত্যাদি। এখন আল্লাহ পাক বলবেন, এই ব্যক্তির নেকির যে পাহাড় আছে এখান থেকে নেকি নিয়ে ওদেরকে দিয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ। নেকি আস্তে আস্তে ট্রান্সফার হবে। এই যে আমরা যে ব্লুটুথ শেয়ার ইট, মনে আছে? ব্লুটুথ শেয়ার ইট পাস হয় যেভাবে, আল্লাহ পাকের প্রযুক্তি হবে আরো অনেক অনেক উন্নত। মুহূর্তের মধ্যেই নেকি ট্রান্সফার হয়ে যাচ্ছে। এরপর নেকি যেতে যেতে সব নেকি যদি শেষ হয়ে যায়, আল্লাহ না করুক, তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ওদের গোনাগুলো থেকে গোনাগুলো বেছে বেছে এর আমল নামে যুক্ত করো। বলেন নাউজুবিল্লাহ। এরপর এই ব্যক্তি এই বিশাল বিশাল নেকি অর্জন করার পরেও জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক হেফাজত করুন আমাদেরকে, বলি আমিন। তো মানুষের সাথে জড়িত পাপটা খুব ডেঞ্জারাস। তো রোজা রাখার তাৎপর্য কি? যে আমরা যেন এই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখতে পারি। এই কারণেই রমজান মাসে রোজা রেখে জিকির হবে বেশি, তাসবিহ তাহলিল বেশি, কোরআন তেলাওয়াত বেশি, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার হবে, তার দার্স হবে, দিনের কথা হবে। যখনই বন্ধুরা মিলে বসবেন, চা খেতে বসবেন, কফি খেতে বসবেন, অলওয়েজ দিনই আলাপ করবেন, দুনিয়াবি আলাপ কম করবেন, দুনিয়াবি আলাপ বেশি করবেন না। প্রয়োজন যতটুকু এতটুকু দিনই আলাপ করবেন। কারণ মানুষ জান্নাতেও যদি চলে যায়, মানুষ জান্নাতে চলে গেলেও ওই সব সময়ের জন্য আক্ষেপ করবে, আফসোস করবে, দুনিয়াতে যেই সময় সে আল্লাহকে স্মরণ করে নাই, রাসূলের নামে দরুদ পড়ে নাই। তাহলে যদি কোনো জায়গায় বসে পড়ে আলোচনা করতে থাকেন, ওঠার আগে কমপক্ষে বলবেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কারণ কেন বলবেন? আল্লাহ রাসূল বলেছেন যে কোনো মানুষ বা কোনো কওম যদি একটা জায়গায় বসে আলোচনা করে, আলোচনা থেকে শেষ করা বৈঠকটা ভঙ্গের আগেই যদি তারা এই দোয়াটা পড়ে ওঠে, ওই বৈঠকে যদি কোনো ফাহেসা কথা হয়ে থাকে, এর গুনার কাফফারা হয়ে যাবে ইনশাআল্লাহ, গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি ওই বৈঠকে ভালো কোনো কথা হয়, ওই কথাগুলো কিয়ামতের মাঠে তার জন্য দলিল হবে ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়ার চর্চা করবেন।